ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের বই পড়া। আমরা পড়ছি মহারাজ স্বামী চেতনানন্দের লেখা বই শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যের থেকে কিছু অংশ। বইটির একটি অধ্যায় কথামৃত প্রবেশ, আমরা সেখান থেকে পাঠ করছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর। এখানে ঠাকুর কাটিয়েছেন 14 বৎসর, 1871 থেকে 1885। ঠাকুরের ঘরের সে পুরানো মেজে আর নেই। 1955 সালে দক্ষিণেশ্বরের মন্দিরের শতবার্ষিকী উৎসবকালে লাল সিমেন্টের পরিবর্তে মোজাইকের মেজে করা হয়েছে। কথামৃতের অধিকাংশ কথোপকথন এই ঘরে হয়েছে। এই ঘরের সঙ্গে জড়িয়ে আছে অজস্র ঘটনা। শ্রীমর আত্মকথা। সিধু বললে, চলো যাই, আর একটা বাগান আছে রাসমণির, ওখানে একটি সাধু থাকেন। আসা গেল মেইন গেট দিয়ে। তখন সন্ধ্যা হবার আধ ঘন্টা বাকি। বাগান দেখে মুগ্ধ হলুম। ফুল দেখছি, ফুল তুলছি, ফুল শুঁকছি, আর ফুলের সৌন্দর্যের কথা ভাবছি। আমি একটু পোয়েট ছিলাম কি না। শেষে ঠাকুরের ঘরে প্রবেশ। ঠাকুর ছোট খাটটিতে উপবিষ্ট, ভক্তরা সব নিচে বসে। আমি কাউকে চিনি না। প্রথম কথা শুনলাম, ঠাকুর বলছেন, যখন ঈশ্বরের নামে দুনয়নে ধারা বইবে, অঙ্গে পুলক হবে, তখন বোঝা যাবে কর্ম ত্যাগ হয়েছে। যে সিধু শ্রীমকে ঠাকুরের কাছে নিয়ে যায়, সে আর কোনোদিন ঠাকুরের কাছে গেছে বলে উল্লেখ নেই। ভগবানের বিচিত্র লীলা। পরবর্তীকালে শ্রীম যখন দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে ঢুকতেন, তখন কি করতেন এবং কি বলতেন তা সব প্রত্যক্ষদর্শীর বর্ণনায় রয়েছে। ছোট খাটের মধ্যস্থলে শ্রীম প্রণাম করিলেন পশ্চিমাস্য হয়ে। এই স্থলে ঠাকুরের পাপোশ থাকিত। শ্রীম শীতকালে ঠাকুরের আদেশে এই পাপোশের উপর বসিতেন। এই পাপোশের উপর শ্রীম বসিয়াছিলেন একদিন। রাত্রি তখন 8টা। ঘরে আর কেহ নাই। ঠাকুর ভাব সমাধি হইতে বুদ্ধিত, তখনও স্বাভাবিক অবস্থায় আসেন নাই। বাহ্য দৃষ্টিতে মনে হইবে যেন মাতাল। শ্রীমকে জড়িত কণ্ঠে বলিয়াছিলেন, কেউ যেন মনে না করে মায়ের কাজ অসম্পূর্ণ থাকবে। মা এক টুকরো খড়কুটো থেকে বড় বড় আচার্য সৃষ্টি করতে পারেন। শ্রীম সংসার ত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু ঠাকুর তাকে বলেছিলেন গৃহে থেকে লোক শিক্ষা দিতে, সংসার সন্তপ্ত মানুষকে ভাগবত শোনাতে। শ্রীম বলেছেন, দক্ষিণেশ্বরের সব দেখতে হয়, আর ঠাকুরের ঘরের সব। 2টি খাট, বিছানা, গঙ্গা জলের জ্বালা, দেবদেবীর ছবি, কালী, কৃষ্ণ, রাম, চৈতন্য সংকীর্তন, ধ্রুব, প্রহ্লাদ, যিশুর ছবি, পিটার জলে ডুবে যাচ্ছে, এসবই দেখা উচিত। শ্বেত পাথরের বুদ্ধ মূর্তি, এটি লালাবাবুর স্ত্রী রানী কাত্যায়নী ঠাকুরকে দিয়েছিলেন। আর একটি ছবি আছে ঠাকুরের বিছানার পাশে পশ্চিমের দেয়ালে টাঙানো, বাগদেবীর ছবি। নতুন কেউ এলে ঠাকুর ওই ছবিখানার দিকে একবার চেয়ে নিতেন আর প্রার্থনা করতেন, মা আমি মুখ্যু, তুমি এসে আমার কণ্ঠে বসো। তারপর কথা কইতেন। অতি সামান্য জিনিসটিও মনোযোগ দিয়ে দেখতে হয়। ভালো করে দেখা থাকলে ধ্যানের সময় ওই সব মনে উঠবে। আপনার বাড়িতে মশারির নিচে বসেও একজন সারা রাত দক্ষিণেশ্বরে কাটাতে পারে, ভালো করে দেখা থাকলে। ইচ্ছে করলে এও ভাবা যায় আমি মায়ের সামনে বসে ধ্যান করছি। কত দর্শন, কত সমাধির তরঙ্গ বয়ে যাচ্ছে এই ঘরে। এখানকার আধ্যাত্মিক আবহাওয়া তুলনাহীন, অনুভব সিদ্ধ।
পশ্চিমের গোল বারান্দা। এখানে ঠাকুর প্রায়ই বসে থাকতেন, কখনো দাঁড়িয়ে মা গঙ্গাকে দর্শন ও প্রণাম করতেন। উত্তরের বারান্দা। একদিন এই বারান্দায় স্বামী বিবেকানন্দ চিন্তায় মম মানস হরি চিদ ঘন নিরঞ্জনা গানটি গেয়েছিলেন। গানটি শুনে ঠাকুর সমাধিস্থ হয়ে যান। বারান্দার দক্ষিণ পূর্ব কোণ নির্দেশ করে শ্রীম বলেন, এইখানে ঠাকুর দাঁড়ান। পিছনে দেয়াল, স্তব, স্থির নয়ন, পলকহীন এক দিব্য আনন্দের 6টা মুখমণ্ডলে শান্তি আর প্রেম যেন জমাট বেঁধে আছে। ওই বারান্দার বাইরে রোয়াকের উত্তর পূর্ব কোণ নির্দেশ করে শ্রীম বলেন, ঠাকুর এখানে দাঁড়িয়ে ভক্তদের বিদায় দিতেন। উত্তরের বারান্দার উত্তরের রাস্তা। শ্রীমা বলেন, একদিন গিয়ে দেখি ঠাকুর ঝাড়ু দিচ্ছেন তাঁর ঘরের উত্তর দিকের রাস্তায়। আমাকে দেখে বললেন, মা এখানে বেড়ান, তাই রাস্তাটা সাফ করছি। নহবত। এই নহবত পীঠ নবীন শক্তিপীঠ, মায়ের তপভূমি। শ্রী শ্রীমা সুদীর্ঘকাল এখানে বাস করেন। বারান্দার চারদিকে দরমার বেড়া ছিল। এখানে মা থাকতেন যেন খাঁচায় পাখি। দোতলায় উঠবার সিঁড়ি নির্দেশ করে শ্রীমা বলেন, মা ঠাকুর সারাদিন এই সিঁড়িতে বসে জপ করতেন। বসে বসে বাত হলো, তা আর সারা জীবনে গেল না। এইটুকুন ঘর, সব জিনিসে পুরনো। স্ত্রী ভক্তরাও কেহ কেহ থাকতেন। আবার মাছ জিয়ানো, কলকল শব্দ হচ্ছে, ঠাকুরের জন্য ঝোল হবে। উফ, কি অমানসিক ধৈর্য, সহিষ্ণুতা, কি সংযম, কি ত্যাগ আর সেবা। কথামৃতের একটি ছবি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নহবতের পাশে রাস্তায় দাঁড়াইয়া আছেন। দেখিতেছেন নহবতের বারান্দায় এক পাশে বসিয়া বেড়ার আড়ালে মণি গভীর চিন্তামগ্ন। তিনি কি ঈশ্বর চিন্তা করিতেছেন? ঠাকুর ঝাউতলায় গিয়াছিলেন, মুখ ধুইয়া ওইখানে আসিয়া দাঁড়াইলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, কি গো এইখানে বসে? তোমার শীঘ্র হবে। একটু করলি কেউ বলবে এই এই। এই কথাটি শ্রীমর মনে এত গভীর রেখাপাত করেছিল যে পরবর্তীকালে তিনি প্রায়ই উহার উল্লেখ করতেন। পোস্তা। শ্রীম বলেন, ঠাকুর মাঝে মাঝে পোস্তার উপর বেড়াতেন। রাত 2-3টের সময়, তখন অনাহত শব্দ শুনতে পাওয়া যায় বলতেন। যোগীরা শুনতে পান। পুষ্পোদ্যান। উদ্যানের দক্ষিণ প্রান্ত হইতে উত্তরে বকুলতলা ও পঞ্চবটি পর্যন্ত গঙ্গার ধার দিয়া পথ গিয়াছে। সেই পথের দুই পাশে পুষ্প বৃক্ষ। শ্রীমর বর্ণনায় কুঠির পার্শ্বে, গাজীতলায়, হাঁসপুকুরের পূর্ব পার্শ্বে ফুল বাগিচার উল্লেখ আছে। শ্রীমর পুষ্পোদ্যানের বর্ণনা পড়লে মনে হয় যেন নন্দন কাননে প্রবেশ করেছি। অতি প্রত্যুষে পূর্ব দিক রক্তিম বর্ণ হইতে না হইতে যখন মঙ্গল আরতির সুমধুর শব্দ হইতে থাকে ও সানাইয়ে প্রভাতী রাগ রাগিনী বাজিতে থাকে, তখন হইতেই মা কালীর বাগানে পুষ্প চয়ন আরম্ভ হয়। দক্ষিণেশ্বরের মন্দির উদ্যানে ঠাকুরের সময় কি কি ফুল ফুটত শ্রীম তাঁর বর্ণনায় উল্লেখ করেছেন। মল্লিকা, মাধবী, চাঁপা, গুলচি, ঝুমকজবা, গোলাপ, কাঞ্চন পুষ্প, অপরাজিতা, জুঁই, শেফালিকা, শ্বেতকরবী, রক্তকরবী, বেল, ধুতুরা, গন্ধরাজ, পদ্মকরবী, কোকিলাক্ষ, কৃষ্ণচূড়া, জবা, পঞ্চমুখী জবা, চীন জাতীয় জবা। শ্রীমা লিখেছেন, মল্লিকা, মাধবী ও গুলছি ফুল শ্রীরামকৃষ্ণ বড় ভালোবাসেন। শ্রীরামকৃষ্ণ এককালে পুষ্প চয়ন করিতেন। একদিন পঞ্চবটির সম্মুখস্থ একটি বিল্ববৃক্ষ হইতে বিল্বপত্র চয়ন করিতেছিলেন। বিল্বপত্র তুলিতে গিয়া গাছের খানিকটা ছাল উঠিয়া আসিল। তখন তাঁহার এইরূপ অনুভূতি হইল যে তিনি সর্বভূতে আছেন, তাঁর না জানি কত কষ্ট হইল।
অমনি আর বিল্বপত্র তুলিতে পারিলেন না। আর একদিন পুষ্প চয়ন করিবার জন্য বিচরণ করিতেছিলেন, এমন সময় কে যেন দপ করিয়া দেখাইয়া দিল যে কুসুমিত বৃক্ষগুলি যেন এক একটি ফুলের তোড়া এই বিরাট শ্রীমূর্তির উপর শোভা পাইতেছে, যেন তাহারই অহর্নিশি পূজা হইতেছে। সেই দিন হইতে আর ফুল তোলা হইল না। বকুলতলা। নহবতের পরেই বকুলতলা ও বকুলতলার ঘাট। এখানে পাড়ার মেয়েরা স্নান করতেন এবং শ্রী শ্রীমাও রোজ ভোর 3টায় সময় স্নান করতেন। শ্রীমা বলেন, এইখানে ঠাকুরের মায়ের অন্তর্জলি হয়। এইখানেই ঠাকুর গর্ভধারিণীর চরণ ধরিয়া আশ্চর্যান্বিতা হইয়া বলিয়াছিলেন, মা, তুমি কে গো, আমায় গর্ভে ধারণ করেছ? নিজেকে নিজে জানতেন কি না অবতার, তাই বিস্ময়ানন্দে বলতেন, তুমি সাধারণ মা নও। এই ঘাটের দক্ষিণের পোস্তায় বসিয়া নরেন্দ্র একটি আগমনী গান ঠাকুরকে শুনাইয়াছিলেন। গানটি নূতন শিখিয়াছিলেন। বকুলতলার অদূরে অল্প উত্তরে গঙ্গা তীরে একটি ইটের বেদিকা আছে। শ্রীমা বলেন, এই আসনে একদিন ঠাকুর সমাধিস্থ হয়ে বসেছিলেন। শ্রীরামকৃষ্ণ প্রায়ই উহাতে বসে গঙ্গা দর্শন করতেন। পঞ্চবটী। বকুলতলার কিছু উত্তরে পঞ্চবটী। এখানে শ্রীরামকৃষ্ণ গভীর সাধনা করেছিলেন এবং রাত্রে কখন কখন উঠে যেতেন। অস্তগামী সূর্য দেখে ব্যাকুল হয়ে কেঁদে বলতেন, মা, আর একটা দিন চলে গেল, তবু দেখা দিলিনি। বট, অশ্বত্থ, নিম, আমলকি ও বিল্ব, এই পঞ্চবৃক্ষের সমাহারে পঞ্চবটী। শ্রীরামকৃষ্ণ নিজের তত্ত্বাবধানে রোপণ করেছিলেন, বেড়া দিয়েছিলেন, বৃন্দাবনের রজ ছড়িয়েছিলেন। শ্রীমা বলেন, পূর্বে এই স্থানে নীলকর সাহেবরা থাকিত। এই বটবৃক্ষ বেদি তখনকার। এই বেদি ঠাকুরের আদি সাধন পীঠে। পঞ্চবটী ও পুরাতন বটবৃক্ষ বেদিকার মধ্যস্থলে মাধবীলতা বিদ্যমান। ইহা বেশ মোটা হইয়াছে। শ্রীম ইহা দেখাইয়া বলিলেন, এই মাধবীলতা শ্রী বৃন্দাবন হতে আনিয়া নিজ হাতে ঠাকুর রোপণ করেছিলেন। এই স্থানে খোলা জায়গায় তোতাপুরী থাকতেন। স্বামী শুভদানন্দ একদিন শ্রীমকে এই ঘটনাটি বলেন। ঠাকুর একদিন বলেছিলেন, তখন আমার উন্মাদ অবস্থা। পঞ্চবটিতে বসে বসে একদিন তৃণ বাচ্ছি। একটি মেয়ে অভিমানে, কি সাধু, আমি অতক্ষণ দাঁড়িয়ে আছি তোমার পেছনে, আর তুমি একবারও ফিরে চাইলে না, একটি কথাও বললে না। আমি যে আখড়ায় গেছি সেখানে এমন একটি লোকও দেখি নাই যে আমার সঙ্গে কথা কয় নাই, আর আমায় ওখানে থাকতে বলে নাই। আহা, এই সাধুটি ভালো, একবারও ফিরে চাইলে না। শ্রীম ঠাকুরের এই অপরূপ দর্শনটির কথা বারবার বলতেন। ঠাকুর ঝাউতলা হইতে দক্ষিণাস্য হইয়া আসিতেছেন। মাস্টার ও লাটু পঞ্চবটী তলায় দাঁড়াইয়া উত্তরাস্য হইয়া দেখিতেছেন। ঠাকুরের পশ্চাতে নবীন মেঘ গগনমণ্ডল সুশোভিত করিয়া জাহ্নবী জলে প্রতিবিম্বিত হইয়াছে। তাতে গঙ্গা জল কৃষ্ণবর্ণ দেখাইতেছে। ঠাকুর আসিতেছেন যেন সাক্ষাৎ ভগবান দেহ ধারণ করিয়া মর্তলোকের ভক্তের জন্য কলুষ বিনাশিনী হরি পাদাম্বুজ সম্ভুতা সুরধ্বনির তীরে বিচরণ করিতেছেন। সাক্ষাৎ তিনি উপস্থিত, তাইকে বৃক্ষ, লতা, গুল্ম, উদ্যানপথ, দেবালয়, ঠাকুর প্রতিমা, সেবকগণ, দৌবারিকগণ প্রত্যেক ধূলিকণা এত মধুর হইতেছে। ধ্যানঘর বা সাধন কুটির। পঞ্চবটির পূর্বগায়ে সাধন কুটির। এখানে শ্রী তোতাপুরী ঠাকুরকে বেদান্তের চূড়ান্ত সাধনপর নির্বিকল্প সমাধি লাভে সহায়তা করেন। শ্রীমা বলেন, পূর্বে এই কুটিরটি ছিল মৃন্ময়। তখনই এই ঘরে ঠাকুরের নির্বিকল্প সমাধি হয়। পরে হয় এটি ইটের ঘর। ওই ঘরে তখন কিছুই ছিল না। এখন
এই শিবমূর্তি স্থাপন করেছে, কালে কত কিছু হবে আর ঠাকুরের নামে চালাবে। সর্বত্রই এরূপ হয়। ঝাউতলা। পঞ্চবটির আরও উত্তরে খানিকটা গিয়ে লোহার তারের রেলিং আছে, এতে পা আটকে গিয়ে ঠাকুর পড়ে যান ও হাত ভাঙেন। ভাবে জগন্নাথকে আলিঙ্গন করতে গিয়েছিলেন। তার ওপারে ঝাউতলা, সারি সারি 4টি ঝাউ গাছ। শ্রীমা বলেন, ঝাউতলায় দাঁড়িয়ে বলেছিলেন নিজেও মুখে, আমি অবতার, আমি ঈশ্বর, মানুষ হয়ে এসেছি। বলেছিলেন আবার একবার আসতে হবে। বিল্লবৃক্ষ। ইহা শ্রীরামকৃষ্ণের অন্যতম মহাসাধনপীঠ। তন্ত্রের প্রায় যাবতীয় সাধন এইখানেই হইয়াছে। এই স্থানে সেই পঞ্চ মন্দির আসন স্থাপন করেছিলেন। বিল্লবৃক্ষের চারদিকে একটি গোলাকার বেদি 2 ফুট উঁচু। শ্রীম পশ্চিম উত্তর দিকে আসিয়া ভূরণ্ঠিত হইয়া প্রণাম করিলেন। এই স্থানে একদিন ভগবান শ্রীরামকৃষ্ণকে সশরীরে দণ্ডায়মান দেখিয়াছিলেন। শ্রীমবেদীর উপর বসিয়া হৃদয়ে যার ধ্যান করিতেছিলেন, নয়ন মেলিয়া তাহাকেই সম্মুখে দণ্ডায়মান দেখিলেন। আহা, মনুষ্য জীবনে এই দৃশ্য কি সুদুর্লভ। হাঁসপুকুর, আস্তাবল ও গোশালা। পঞ্চবটির পূর্ব দিকের পুষ্করিণীর নাম হাঁসপুকুর। ওই পুষ্করিণীর উত্তর পূর্ব কোণে আস্তাবল ও গোশালা। বর্তমানে আস্তাবল ও গোশালা আর নাই। গোশালার পূর্ব দিকে খিড়কি ফটক, এই ফটক দিয়া দক্ষিণেশ্বর গ্রামে যাওয়া যায়। হাঁসপুকুরের দক্ষিণ দিকে সিঁড়ি চাতালার উপর দাঁড়িয়ে ঠাকুর নরেন্দ্রকে বলেছিলেন, দেখ আর একটু বেশি বেশি আসবি, সবে নূতন আসছিস কিনা। প্রথম আলাপের পর নূতন সকলেই ঘন ঘন আসে, যেমন নূতন পতি। কেমন, আসবি তো? নরেন্দ্র হাসতে হাসতে বললেন, হ্যাঁ, চেষ্টা করব। ঠাকুরবাড়িতে আসলে রানী রাসমণি, মথুরবাবু প্রভৃতি এই দ্বিতল কুঠিতে থাকতেন। তাঁদের জীবদ্দশায় ঠাকুর এই কুঠির নিচের পশ্চিমের ঘরে থাকতেন। শ্রীমা বলেন, এখানে 16 বছর ছিলেন ঠাকুর। অক্ষয়ের মৃত্যুর পর ওইখানে গেলেন, এখন সেটি ঠাকুর ঘর। ঠাকুরের মা সুখে আর এই ঘরে থাকতে চাইলেন না। এই কুঠি থেকে মথুরবাবু ঠাকুর ঘরের পূর্ব উত্তরের বারান্দায় ভ্রমণরত ঠাকুরের মধ্যে শিব ও কালী দর্শন করেছিলেন। বাসন মাজার ঘাট ও গাজীতলা সদর ফটক। উঠোনের দেউড়ি ও কুঠির মধ্যবর্তী যে পথ, সেই পথ ধরে কিছু পূর্ব দিকে গেলে ডান হাতে একটা বাঁধা ঘাট বিশিষ্ট সুন্দর পুষ্করিণী। মা কালীর মন্দিরের ঠিক পূর্ব দিকে এই পুকুরের একটি বাসন মাজার ঘাট এবং পথের অনতি দূরে অর্থাৎ পুকুরের উত্তর পার্শ্বের ঘাটের কাছে গাজীতলা। শ্রীরামকৃষ্ণ এখানে ইসলাম সাধনা করেছিলেন। ওই পথ ধরে একটু এগুলি সদর ফটক। কলকাতার লোক এই ফটক দিয়ে কালীবাড়ি প্রবেশ করেন। শ্রীম লিখেছেন, কলিকাতা হইতে পরমহংসদেব যখন গভীর রাত্রে কালীবাড়িতে ফিরিয়া আসিতেন, তখন এই দেউড়ির দারোয়ান চাবি খুলিয়া দিত। পরমহংসদেব দারোয়ানকে ডাকিয়া ঘরে লইয়া যাইতেন এবং লুচি মিষ্টান্নাদি ঠাকুরের প্রসাদ তাহাকে দিতেন। যদুমল্লিকের বাগানবাড়ি। কালীবাড়ির দক্ষিণ পূর্ব কোণে এই বাগানবাড়ি। ঠাকুর সেখানে কখনো বেড়াতে যেতেন এবং ওই বাড়ির বৈঠকখানার ঘরে তাঁর খ্রিস্টের দর্শন হয়। কথামৃত যে কেবল দক্ষিণেশ্বরই সংগৃহীত হয়েছে তা নয়, ইহা রূপ নিয়েছে বিভিন্ন পরিবেশে, যেমন কলকাতার বিভিন্ন ভক্তগৃহে, উৎসব ক্ষেত্রে, চলতি ঘোড়ার গাড়িতে, স্টিমারে, সার্কাস ময়দানে, থিয়েটারে, শ্যামপুকুরে, কাশীপুরে। লোকে সাধারণত ধর্মোপদেশকে নিরস ও কঠিন মনে করে, কিন্তু শ্রীরামকৃষ্ণের ভাগবত প্রসঙ্গগুলি সরস ও সহজ। তারপর শ্রীম কথামৃতকে কাব্যিক ও গতিশীল পরিবেশের মধ্যে ফেলে আরও মধুময় করে তুলেছেন। কথামৃতের কতিপয় বৈশিষ্ট্য। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সম্বন্ধে অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষে একটি সুবিস্তৃত গবেষণামূলক প্রবন্ধে প্রতিপন্ন করেছেন যে এ গ্রন্থ সর্বোচ্চ ধর্ম সাহিত্য ও জীবন সাহিত্য। তিনি পৃথিবীর
বিভিন্ন মনীষীর প্রশস্তি ও সমালোচনা উল্লেখ করে কথামৃতের অনন্যত্ব দেখিয়ে কতিপয় বিশেষ লক্ষণের উল্লেখ করেছেন। যেমন কথামৃতের প্রাণবান ভাষা সম্পদ, তুলনাহীন উপমা, অনবদ্য কাব্যিক বর্ণনা, নিরপেক্ষ বস্তু দর্শন, নিখুঁত চিত্র, উচ্চাঙ্গের নাটকীয়তা, সরস রসিকতা, শিক্ষাপ্রদ নীতি কাহিনী, তদানীন্তন সমাজচিত্র, নিরাকার অদ্বৈত তত্ত্ব থেকে সাকার উপধর্ম সমন্বয়ের বার্তা। কথামৃতের মুখ্য লক্ষণ প্রসঙ্গে শঙ্করীবাবু লিখেছেন, কথামৃতের মুখ্য লক্ষণ রামকৃষ্ণ, ক্ষণে ক্ষণে বিকরিত রামকৃষ্ণ। হাস্য, পরিহাসে, গভীরতায়, গহনতায়, অবস্থানে, প্রস্থানে, প্রত্যাবর্তনে রামকৃষ্ণ, সম্মোহক রামকৃষ্ণ। কথামৃতের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে এর প্রামাণিকতা। শ্রীম এর উপকরণ সংগ্রহ প্রসঙ্গে বলেছেন যে তিনি নিজে যেদিন ঠাকুরের কাছে বসিয়া যাহা দেখিয়াছিলেন ও তাহা শ্রীমুখে শুনিয়াছিলেন, তিনি সেই দিন রাত্রি বা দিবাভাগে সেইগুলি স্মরণ করিয়া দৈনন্দিন বিবরণে ডায়েরিতে লিপিবদ্ধ করিয়াছিলেন, বর্ষ, তারিখ, বার, তিথি সমেত। দ্বিতীয়, কথামৃতের গভীরতা ও হৃদয়গ্রাহিতা। শ্রীময়ী প্রসঙ্গে বলেছেন, ঠাকুর সর্বত্রই দেখতেন নারায়ণ, মানুষ দেখে কেবল বাইরের ছবিটা, ঠাকুর দেখতেন ভিতর বাহির দুই। সকল বস্তুর ভিতর বাহির নারায়ণ, সকল জীবের ভিতর বাহির নারায়ণ, নারায়ণময় জীবজগৎ। ঠাকুরের দৃষ্টি সর্বদা ওই ডেপ্তে, ওই গভীরে, ওই মূলে। সমাধির পর হয় এই অবস্থা। মন একেবারে বিলীন সচ্চিদানন্দ সমুদ্রে। তারপর যখন নিচে নামতে থাকে নাম রূপে, তখন দেখে ওই সচ্চিদানন্দই এই নাম রূপ ধারণ করে রয়েছেন। একে ঠাকুর বলতেন বিজ্ঞানীর অবস্থা। তাই ঠাকুরের ভাষা, তার কথা অত অ্যাট্রাকটিভ, হৃদয়গ্রাহী। কথামৃতের চার্ম বা সৌন্দর্য এইখানে। তিনি যা বলেছেন সব গোড়ায় বসে বলেছেন, সকল ভাবের প্রান্ত দেশে বসে বলেছেন। যে শোনে তার প্রাণে গিয়ে প্রবেশ করে। এ শক্তি অবতারাদির হয়। তৃতীয় হচ্ছে কথামৃতের জীবন্ত বর্ণনা ও রচনা শৈলী। শ্রীমা বলেন, এমন অনেক রিপোর্টার আছে তারা একটা ঘটনাকে একেবারে ভিজুয়ালাইজ বা প্রত্যক্ষ করিয়ে দিতে পারে। তাদের আর্ট বা কৌশল এমনই জীবন্ত। এটা একটা খুব উচ্চ স্তরের শক্তি। ঠাকুরের এই শক্তি ছিল অসাধারণ। একজন নিতে অনিচ্ছুক, কিন্তু তিনি এমনই বর্ণনা করতেন যে বাধ্য হয়ে তাকে মনে ওই ছবিকে আসন দিতে হতো। যেমন একজন বলছে খাবে না, কিন্তু তরকারির অমনি সুগন্ধ যে সামনে ধরতে সে এক থালা ভাত খেয়ে ফেলল। পেইন্টিং দুরকম আছে, তুলি দিয়ে আর ভাষা দিয়ে। কারো কারো রিয়েলিস্টিক ফ্যাকাল্টি অর্থাৎ রূপায়ণ শক্তি এমন স্ট্রং বা প্রবল যে সমস্ত ঘটনা যেমন দেখছে ঠিক তেমনই পেইন্ট করে দিতে পারে তুলি দিয়ে। আবার ভাষাতেও তাই হয়। ভগবান দর্শন হয়েছে যাদের, তাদের এই ফ্যাকাল্টি শক্তি জীবন্ত, মধুর ও হৃদয়গ্রাহী হয়। ঠাকুরের ওই শক্তি ছিল। চতুর্থ, কথামৃতের মৌলিকতা ও অপূর্বতা। স্বামী বিবেকানন্দ শ্রীমকে লিখেছিলেন, বইটি সত্যই অপূর্ব, আপনার প্রণালী সম্পূর্ণ মৌলিক। ইতঃপূর্বে আর কোনো জীবনযাত্রা, আর কোনো জীবন চরিতকার, কোনো মহাপুরুষের জীবন ঠিক এইভাবে নিজের কল্পনায় কিছুমাত্র অনুরঞ্জিত না করে প্রকাশ করেনি। পঞ্চম, কথামৃত সৎ সঙ্গের প্রতিভূ। এই গ্রন্থের পাঠক স্থানকাল ভুলে অনুভব করেন দিব্য মানবের সান্নিধ্য। কথামৃতের বর্ণনা পড়লে মনে হয় উৎসব চলছে। গান, বাজনা, নৃত্য, যাত্রা, থিয়েটার, হাস্যকৌতুক, মনোভোজন, পূজা, ধ্যান, সমাধি, এতে বিন্দুমাত্র একঘেয়েমি নেই। যারা হৃদয়ে ভগবানের সান্নিধ্য অনুভব করেন তাদের মঙ্গল হয় এবং আনন্দ লাভ করেন। কথামৃত শ্রীরামকৃষ্ণের দৈবী লীলানাট্য। এতে রয়েছে বিভিন্ন চরিত্রের সমাবেশ। জ্ঞানী,
গুণী, সাধু, যোগী, পণ্ডিত, খ্যাপা, ভণ্ড, লম্পট, মাতাল এরা কেউ কম নয়। প্রত্যেকেই নিজের নিজের ভূমিকায় অভিনয় করে মূল নট শ্রীরামকৃষ্ণের দিব্য জীবনকে ফুটিয়ে তুলেছেন। ষষ্ঠ কথামৃতের বাণী, সব ছেড়ে ঈশ্বরকে ধরো, কারণ এই পথে শান্তির পথ, আনন্দের পথ। শ্রীম বলেন ঠাকুরের উপদেশ প্রধানত এই দুই শ্রেণীর লোকের জন্য, সর্বত্যাগী অর্থাৎ যোগী সন্ন্যাসী আর যোগী ভোগী অর্থাৎ গৃহস্থ ভক্ত। এই দুই শ্রেণীর উদ্দেশ্য ঈশ্বর লাভ। এক শ্রেণী সিধে চলেছে আদর্শের দিকে, অপর শ্রেণী চলেছে একটু ঘুরে। কিন্তু এই শ্রেণীর লোকদের বলেছেন সর্বদা প্রথম শ্রেণীর লোকেদের সঙ্গ করতে, নইলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা। 1982 একটি শুভ বৎসর। এই বছর চলেছে কথামৃতের শতবর্ষপূর্তি উৎসব। শ্রীমর জীবদ্দশায় কথামৃতের বার্ষিক জন্মোৎসব পালনের প্রসঙ্গ উঠেছিল। যদু মল্লিকের বাড়িতে মহেন্দ্র গোস্বামী ভাগবতের উৎসব করতেন। ঠাকুর সেই উৎসবে যেতেন। শ্রীমা বলেন ঠাকুরের কথা সব বেদ বাক্য। নিজে বলেছেন ভক্ত ভাগবত, ভগবান এক। ভগবানের কথা ভাগবত, কথামৃত তাঁরই কথা, তাই ভাগবত। এই কথায় আরেকটি কথা মনে হলো। ছোট খাটটিতে বসে আছেন ঠাকুর, আমাকে কাছে ডেকে নিয়ে বললেন, দেখো এই মুখ দিয়ে তিনি কথা কন। জনৈক ব্যক্তি একবার শ্রীমকে বলেন, কথামৃত পড়ে মনে হয় আপনি সর্বদা ঠাকুরের সঙ্গে থাকতেন। এর উত্তরে শ্রীমা বলেন, না, তবে তিনি বলতেন অমৃতসাগরের এক কণা খেলেও অমর হয়, আর কলসি কলসি খেলেও অমর হয়, এই ভরসা। আমরা তার এক কণা মাত্র রাখতে চেষ্টা করেছি, তার কথা লিখে শেষ করা যায় না। মহারাজ স্বামী চেতনানন্দের চরণে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন।